এমন একটা শীতের রাত ছিল। এখন তো ঠান্ডা অনেক কমে গেছে, কিছুদিন আগে অনেক ঠান্ডা পড়েছিল। ওই সময়েতে মানুষ কেঁপে যাচ্ছিল, ওর থেকে অনেক ঠান্ডা। এমন শীতের রাতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একটা সফরে বেরিয়েছেন। হুজুর ছিলেন জামানার ইমাম। এই ছেলেরা, যুবকেরা তওবাকারী, দোয়া যে আল্লাহ কবুল করে, এই ঘটনাটা শুনলে বুঝতে পারবে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর রাস্তা দিয়ে সফরে বার হয়েছে। অনেক ঠান্ডা, হুজুরে তখন বয়স হয়ে গেছে। হুজুর লাঠি নিয়ে চলছেন, ঠান্ডাতে কাঁপতে শুরু করে দিয়েছে। হুজুরে যখন কাঁপুনি চলে আসলো, হুজুর মনে করতে লাগলো আমি একটা মসজিদে দিয়ে আজকে রাতের বেলায় যে রাত যাপন করে সকালে উঠে সূর্যের যখন আলো উঠবে আমি তখন সফর শুরু করে দেব। হুজুর আমার মসজিদে গেলে ঈশার আজান হয়ে গেল। ঈশার আজানের পরে হুজুর আমার ঈশার নামাজ পড়লেন, বাকি নামাজ আদায় করে মসজিদে একটা কোণেতে বসে গেলেন। হুজুর আমার পুটলি থেকে কিতাব বার করলেন, কিতাব বার করে পড়ছেন। তখন যে মসজিদের দারোয়ান ছিল বা মসজিদের মুয়াজ্জিন সাহেব ছিল, সবাই যখন ঈশার নামাজ পড়ে গুটি গুটি পায়ে চলে যাচ্ছে, ওই সময়েতে মসজিদের মুয়াজ্জিন সাহেব বলতে মুয়াজ্জিন সাহেব তখন ঝাড়ু দিয়ে গেট গুলো বন্ধ করার আগে ওই আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহ পাকের ইমাম বান্দা হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন আপনি এখান থেকে চলে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর বললেন আজকে আমাকে বড় ঠান্ডা লাগছে, আমি হলাম অচেনা মানুষ, তবে আপনাদের কোনো ক্ষতি করব না, আমাকে এখানে একটু থাকার তুমি জায়গা করে দাও। মসজিদে মুয়াজ্জিন সাহেব বলতে লাগলেন না 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 না, রাতের বেলায় কাউকে থাকতে দেওয়া হবে না। ওই সময়েতে ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর মসজিদ থেকে বার হয়ে গেলেন, গুটি গুটি পায়ে হাঁটতে লাগলেন। অনেক ঠান্ডা, গভীর রাত হয়ে আসছে। হুজুর আমার দূর থেকে দেখতে পেলে একটা আগুনের ফুলকা উঠছে, ওই জায়গাটাকে ফলো করে জ্বালছে। যেতে যেতে দেখে আগুন জ্বলছে। হুজুর আমার সেই জায়গাতে চলে গেলেন, যাওয়ার পরে দেখছে যেমন এখানে অনেক যুবক ভাই মাথায় টুপি দিয়ে বসে আছে, অমন একটা যুবক ছেলে মাথায় টুপি দিয়ে সে রুটি বেলছে, রুটি সেকেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর ওখানে যে যুবকটাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম, যুবকটা উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম। চাচা যান ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ চাচা যান ভালো আছি। এখানে কি খবর নিয়ে? ওই সময়েতে ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর বলতে লাগলেন বাবা আমাকে অনেক ঠান্ডা লাগছে, আমি আজকে রাতের বেলাটা তোমার এই জায়গাটাতে আমি কাটিয়ে দিতে চাই, একবার কি তুমি আমাকে থাকার সুযোগ করে দেবে? এই যুবকের আব্বারা, তরুণেরা ওই সময়তে যুবকটা বলতে লাগলে চাচা যান আপনি শুধু এমনি থাকবেন না, আপনাকে কি মাদুর বিছিয়ে দেবো, আপনাকে কি বিছানা করে দেবো? ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন না 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 না, আমাকে বিছানা করে দিতে হবে না, তুমি যে থাকতে দিয়েছো এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। হুজুর আমার থাকলেন, অনেকক্ষণ হয়ে যায়। ওই যুবকটা দিয়ে তাকিয়ে দেখেন ওটা আসলে একটা হোটেল। যুবকটা হোটেলের কর্মচারী রাঁধুনি ছিলেন। যুবকটা দিয়ে তাকিয়ে দেখেন রুটি বেলছে, জবানে পড়ছে আস্তাগফিরুল্লাহ, রুটিটা সেকছে, জবানে পড়ছে আস্তাগফিরুল্লাহ, আবার তিনি রুটি বেলছে, জবানে পড়ছে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতে লাগলেন এ বাবা যুবক তোমাকে কি একটা কথা জিজ্ঞাসা করব? যুবকটা বলতে লাগলেন হ্যাঁ বলেন। বলছে তুমি রুটি বেলছো পড়ছো আস্তাগফিরুল্লাহ, রুটিটা রাখছো পড়ছো আস্তাগফিরুল্লাহ, কেন বাবা তুমি এই আমলটা করছো?
ওই সময়েতে যুবকটা বলেছিলেন, ও চাচা যান, সে তো তখন বুঝতে পারেনি যে ওইটা আমাদের ইমাম এসেছে। বলছে, চাচা যান, আমি আস্তাগফিরুল্লাহ এই জন্য পড়ছি, আমার আল্লাহর কাছে যা যা আমার চাওয়ার ছিল ওটা আল্লাহর দরবারে আমি চেয়ে আমি আস্তাগফিরুল্লাহ পড়ি। ওই আস্তাগফিরুল্লাহ পড়ার বরকতে আল্লাহ পাক আমার সেই চাহাতটা কবুল করে নেয়। তখন ইমামে আহমদ ইবনে হাম্বল বলতে লাগলেন, এখন তোমার কি চাওয়ার আছে? যুবকটা বলতে লাগলো, আমার মনেতে বড় ইচ্ছা, আমার মনের বড় তামান্না, আমাদের যে ইমাম আছে যার নাম হলো ইমামে আহমদ ইবনে হাম্বল, ওনাকে একবার দেখতে চাই, ওনার সঙ্গে একবার মুসাফা করতে চাই। এই জন্য আমি আল্লাহর দরবারে এই কথাটা রেখে আমার জবানে পড়ছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই সময়েতে ইমামে আহমদ ইবনে হাম্বল হুজুর দুহাত খানা প্রসার করে দিয়ে বলতে লাগলেন, যুবক তুমি আমার বুকে আসো, তুমি যার জন্য আল্লাহ দরবারে চেয়েছো আর আস্তাগফিরুল্লাহ পড়ছো, তুমি তার কাছে যেতে হবে না। আমি সেই ইমামে আহমদ ইবনে হাম্বল, আল্লাহ পাক আমাকে তোমার কাছে হাজির করিয়ে দিয়েছে। আরো জোরে বলেন নারে তাকবীর। তাহলে আস্তাগফিরুল্লাহ পড়ে জীবনে সব চাওয়া পেয়েছেন। লাস্ট চাওয়া ছিল একবার ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখবো, হুজুরের সঙ্গে মুসাফা করব। এমন আস্তাগফিরুল্লাহ পড়ার বরকত, ওই যুবকটাকে ওনার কাছে যেতে হলো না, ওনাকে আল্লাহ যুবকের কাছে হাজির করালেন। কিসের বরকতে? পড়েন, ওয়াজ বুঝতে পারছেন তো? আস্তাগফিরুল্লাহ। তাহলে আপনি আমি নিজেদের গুনার দিকে খেয়াল করে, আমার রাসূলুল্লাহ সারা দিনে মাসুম হওয়ার পরেও উনি 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। হাদিস শরীফে আছে, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রতিটা আদম সন্তান গুনাহগার, গুনাহ করার পরে যিনি তওবা পড়েন আল্লাহর কাছে সে বেশি প্রিয় হয়ে যায়। এমন একটা তওবা আজকের মাহফিল থেকে আপনাকে আমি শেখাবো। এ বাবা, হুজুর আসছে, কখন আসবে? 11টা? কেন এইগুলো তো ভুল হয়ে যায়। তাহলে এমন একটা ইস্তেগফার আপনাদেরকে শেখাচ্ছি, যদি আপনি পড়েন, রাতে পড়লে রাতে আল্লাহ পাক জান্নাতি বলে ঘোষণা দেবে, আর দিনে পড়লে দিনে আল্লাহ পাক জান্নাতি বলে ঘোষণা দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা কি? আল্লাহুম্মা, ওটার নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। একটা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা একটা। আর একটা ইস্তিগফার আছে যার নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। যদি আপনি রাতে পড়েন দিনে পড়েন, দুবারই পড়ে নেবেন। কি সেটা? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। মুখস্থ আছে? আমার ভাইজান সব উপর দিয়ে গেছে, সব উপর দিয়ে গেছে, সব বামস বল। ক্রিকেট খেলায় দেখেছেন তো, বামস বল দিলে খেলতে পারে না, তেমন উপর দিয়ে চলে গেল। বুঝতে পারলেন? এগুলো তো শিখতে হবে। কবে শিখবেন? তা আজকে আমি বলে যাচ্ছি। আমি তো চাইলে শুধু ঘটনা বলেই চলে যেতে পারতাম, পারতাম না। আমি কি সে ওয়াজ জানিনি যে ঘটনা গজল বলে দিলাম, হালাল হারাম কিচ্ছু বলবো না। দেখবেন দাউদের পুরো ফোয়ারা উঠবে। ওকেই নেয় মানুষকে কত সুন্দর দেখেছো, কোনো ঝামেলা নেই, কোনো একতা নেই। আর হক কথা বললেই না বাদ দে তো, সব গান বাজনা শেখাচ্ছি। জানি হক কথা আপনাকে খারাপ লাগতে পারে, কিন্তু রুয়ে জমিন কে উপর, এই জমিনের উপরে বসে হক হালাল কথা বলারও ইমানি তাকত থাকা চাই। আলেম হলেই যে সে হক কথা বলবে ভুল, আলেম হলেই যে বলবে ভুল। কত আলেম আছে পয়সার লালচ আছে না নাই? আকবর বাদশার পিরিয়ডে একজন আলেম ছিল যার নাম আবুল ফজল। তার এত বড় আল্লাহ পাক ইলম দিয়েছিলেন,
যে বিনা নুক্তায় কোরআন শরীফের তাফসীর লিখেছিলেন। আপনারা সাধারণ মানুষ বলে আমার কথাটা নিতে পারছেন না। বিনা নুক্তায় মানে একটাও আকার ওকার ব্যবহার করেননি। ওই আলেম এখন দুনিয়াতে আছে কিনা সন্দেহ আছে। এত বড় মাপের আলেম, কিন্তু আল্লাহ তাকে হেদায়েত দেয়নি। আকবর বাদশার পয়সার কাছে সে হার মেনে গিয়েছিল, তার এলেম বিক্রি করে দিয়েছিল। আকবর যেটা বলেছিল সেটাই শুনেছিল। আপনারা জানেন কি হিস্ট্রি আমি জানি না, আকবর বাদশার পিরিয়ডে কলেমা চেঞ্জ করে দিয়েছিল আকবর বাদশাহ। বাবার হলো আবার যা সারিল ওষুধ। মুঘল সাম্রাজ্যের কথা বলছে। মুঘলের আকবর ভালো ছিল না খারাপ? দিনে ইলাহি চালু করেছিল, নিজেকে খোদার জায়গায় বসিয়েছিল, খারাপ ছিল। তো সে আকবর বাদশাহ কলেমা কি চালু করেছিল জানেন? যে কলেমা পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয়, কলেমা পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু আকবার খলিফাতুল্লাহ। পড়েন নাউজুবিল্লাহ। এবং সালাম যে আমরা দিই আসসালামু আলাইকুম, আপনি আমাকে উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম, সেখানে সালাম জারি করেছিল আসসালামু আলাইকুম, প্রতি উত্তরে বলতে হতো জাল্লা জালালুহু। এই যে পয়েন্টগুলো কে শিখিয়েছিল? আবুল ফজল। ওই আলেমটাকে আকবর বাদশাহ মোটা অঙ্কের টাকা দিয়ে কিনেছিল। তাহলে আলেম হলেও পয়সায় বিক্রি হতে পারে না পারে? তো মাহফিলে বসলে ভিন্ন করে হুজুর কেবলা বলতে, বাবা হক কথা দুটো ফক করে বলে দেবে, মানে এটা ইয়ার্কির ছলে বলতেন। হক কথা ফক করে বলেন, হক কথাটা বলতে দ্বিধাবোধ করবেন। কারণ এখানে হক বললে আমার ওয়াজটা একজন কবুল করবেন, তিনি কে? আমি তো আল্লাহকে রাজি করার জন্য ওয়াজ করি। একটা জাহিরি ওয়াজ হয় আর একটা বাতিনি হয়। বাতিনি ওয়াজ হক, বাতিনির মধ্যে থাকবে হক হালাল হারাম বেচের ওয়াজ হবে, যে ওয়াজের মধ্যে কত রকম মানুষ বিরক্ত হয়ে যায়, ওটা হচ্ছে মানে আল্লাহকে রাজি করার ওয়াজ। আর একটা জাহিরি ওয়াজ বাবারা বাবারা ঘটনা কারামত গজল, 2 ঘন্টা আরামসে কেটে গেল। নেক্সট বক্তা চলে এলো, খেলাম, নজরানা পকেটে নিয়ে চলে গেল। গজল শুনেছিস? কত সুন্দর। তো 2 রকম কথা। সেই পিরিয়ডে, সে আকবর বাদশার পিরিয়ডে ওই কালেমার বিরোধিতা করেছিল। তখন ওনার রাজত্ব কত বড় ছিল? হচ্ছে আফগানিস্তানের আরাকান, তারপরে ছিল ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এত বড় এরিয়া নিয়ে ওনার রাজত্ব ছিল। তো তখনকার এত বড় এরিয়ার উনি বাদশাহ, তার বিরুদ্ধে একজন আলেম দাঁড়িয়েছিল, যে হলো মুজাদ্দিদ আলফে সানি, যার মাজার শরীফ আছে পাঞ্জাবের সারহিন্দের জমিনে। আল্লাহ পাক নিয়ে গিয়েছিলাম। আর ওখান থেকে 13 কিলোমিটার দূরে বারাস বলে একটা জায়গা আছে, যেখানে 9টা নবী পাকের মাজার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্ডিয়া জমিনে আছে, 22 ফুট 23 ফুট করে লম্বা। আল্লাহ যদি কোনোদিন নিয়ে যায়, জিয়ারত করার চেষ্টা করবে। জায়গাটা বলে দিলাম, পাঞ্জাব বারাস, ওখানে হচ্ছে 13টা নবী পাক শুয়ে আছে। আর পাঞ্জাবের হচ্ছে তোমার সারহিন্দে, ওখানে মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। উনি একা বিরোধিতা করেছিল, যার কারণে জেল পর্যন্ত খাটতে হয়েছিল। এই যে আমি বললাম না হক কথা, জেল পর্যন্ত ওনাকে খাটতে হয়েছিল হক বলার জন্য। আকবর বাদশাহ বলেছিল, ফকির সাহেব, আর যারা আল্লাহর ওলি হয় খান পাটে থাকেন, একটু নিজেকে চিনা দেয় না, জড়ো করে নেয়, কিন্তু আল্লাহ তাদেরকে খুশবু করে দেন, দুনিয়া চিনে লাই। কথা ঠিক না বেটি? তারা একটু নিজেকে অত ঠাঁটবে না, ওই পুরনো জামা আর ওই জামগুলো একটা পাঞ্জাবি হলেই হলো। পিন্নগরের হুজুর কেবলা কি করতেন? তাই তো করতেন। কিন্তু এমন আল্লাহ খুশবু করেছিলেন মাটির ঘরে, ছিঁড়া তেলায়, ওই খারাপ মানে কি, ওই অত স্ট্যান্ডার্ড নয়, নর্মাল পাঞ্জাবিতে আল্লাহ এমন খুশবু করেছিলেন। আজও হুজুরের মহাব্বত অনেক হাজার হাজার মানুষের দিলেতে আছে না? না মহাব্বত আছেন। এই মহাব্বতটা কে ঢুকিয়েছেন? চলে বলেন, কেন আল্লাহ ঢুকালেন? উনি আল্লাহকে রাজি করেছিলেন বলে আল্লাহ তার মহাব্বত মানুষের দিলে 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 ঢুকিয়ে দিয়েছে। তেমন মুজাদ্দিদ আলফে সানি হুজুরকে ডেকে বলছে, ফকির সাহেব, তুমি আমার বিরোধী করছো, তোমার পরিণাম কি হতে পারে জানো? মুজাদ্দিদ আলফে সানি হুজুর বলেছে, খুব জোর আপনি মারতে পারেন, তা আপনি যদি আমাকে মৃত্যু সুলিতেও চড়িয়ে দেন, ওই সুলিতে যে আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহু, পরেন আমার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে? এই কালেমা জিকিরটাও, এই কালেমার বীর প্রতিদিন 100 বার করে পড়বে। 100 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সাইয়্যিদুল ইস্তিগফার, দিনে একবার রাতে একবার, আর কালেমার বিরদ করবেন। এই কালেমাটা যদি 100 বার করে আমরা সবাই পড়তে পারি, শুধু জলসা মিলাদের নয়, এখানে শেষ নয়, দৈনিক পড়বে। সহজ আমল তো, নতুন করে কলেমা মুখস্থ করা লাগবে না।
আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা শরীফটা যদি আপনি দৈনিক 100 বার পড়েন, ইনশাআল্লাহ মৃত্যুর সময়েতে আপনার যে দিলের তামান্না যেন আমি কলেমা পড়তে পারি, আল্লাহ পাক আপনার জবানে এই কালেমার বিরদ, কালেমার ওজিফার বরকতে মৃত্যুর সময়তে আপনার ঠোঁটের মধ্যে লড়ে উঠবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়তে পড়তে আল্লাহ মৃত্যুটা নসিব করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। পড়বেন তো 100 বার? বলেন ইনশাআল্লাহ। চান তো নাকি যে মৃত্যুর সময় যেন কলেমাটা পড়তে পারি? আল্লাহ যেন পড়ার তৌফিক দান করেন। পড়েন আল্লাহুম্মা আমিন। এটা মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু চা দাও, একটু পানি দাও, একটু চা দাও, দেখবে তাকটা আছে। আল্লাহুম্মা সাল্লি আলা बातिले जब जब बदले है तहबर, आया है तब तब मेरी जुबा पर। সকলে আমার সঙ্গে পড়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। पहनाया अखलाक ईमान का ज़ेवर, पहनाया अखलाक ईमान का ज़ेवर। সকলে পড়েন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমি বলছি আমাকে তো গরম হচ্ছে, আপনাদের কি ঠান্ডা লাগছে না গরম লাগছে? ঠান্ডা হচ্ছে, লাগছে মনে হয় না? তা ঠান্ডাতে জোরে জোরে তকবীর দিতে হবে তো, একদিন বসে জেনে জোশে থাকতে হবে। এমনিই তো দেয়ালে পিঠ থেকে গেছে, নাকি এ সাইডের ভয় আছে? আরে এইসব ভয় তো আগে কেটে গেছে। আমার নবী পাককে হিজরত করতে হয়েছে, আর আপনাকে আমাকে তো বলছে তাড়িয়ে দেবো। আমি তো আর মাইকে খুলে বলতে পারবো না। এসব কাগজের ভয়ে মানুষ টেনশনে অস্থির। সে লাইন দিয়ে আছে, কথা বলছি, মুখ যেন সে তেতো হয়ে আছে। বলছে এখন যাও না, পরে কথা বলবো। মানে দুটো যে একটা মুসলমান ভাইয়ের সঙ্গে দেখা হলে যে সালাম কালা দিয়ে একটু মিষ্টি কথা বললো, সে মিষ্টিও উঠে যাচ্ছে, এমন টেনশন ঢুকে গেছে। তো কাগজপত্র একটাও ভুল নেই, সব ঠিক করে ফেলছে। আর সেই মুসলমানকে যদি ধরা হয়, উজুটা ঠিক আছে তো? আচ্ছা কবরে আপনি বলেন তো, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, তারপরে বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, পাসপোর্ট থাকলে পাসপোর্ট, মানে যখন হিয়ারিংয়ে ডাকছে সবাই বলছে যদি পাসপোর্ট থাকে ওটাও অ্যাড কর, যদি থাকে। আবার একজনকে দেখলাম একটুখানি দুটো কথা বলছে বলে হাসির অসুবিধা হচ্ছে না তো, মানে মাইকটা চাপ আছে, এক ভাই বলতে না গলাটা কেটে যাচ্ছে। এবার প্রায় জলসা আছে এই কদিন, আমি একটু চা না খেলে করতেই পারবো না। আলোচনা মনে রাখবেন, হযরত ওসমান গনি হুজুর কুয়াটা সবাই জন্য বিক্রি করলে, কিনে অফ করে দিল, ওই জায়গাটা ছেড়ে আমি আসলাম। তো সবাই টেনশনে পড়ে যাচ্ছে যে আধার কার্ড, ভোটার কার্ড সব দিচ্ছে। আচ্ছা মরে গেলে এটা আর কোনো কাজে আসবে? মানে আমরা যে কতদিন বাঁচবো তারও গ্যারান্টি নেই। 60-70 বছর বাঁচবো, তার জন্য প্রত্যেকটা ডকুমেন্টস ওকে হতে হচ্ছে। একটা নামের বানানো ভুল থাকলে হবে না। তাহলে যদি আপনাকে এখানে ডকুমেন্টস পারফেক্ট রাখতে হচ্ছে, আপনি সারা জীবন উজু করলেন, ওই তরিকাটাও পারফেক্ট লাগা দরকার আছে না নাই? তো যাই একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। मौलाना सिद्दीक फारूक उस्मान
خيدار أصحاب أجواج سبير سور صديق فاروق عثمان خيدار أصحاب أجواج سبير سور इन सब का ऐसा है हम सब के ऊपर नाराए तकबीर अल्लाहू अकबर नाराए तकबीर अल्लाहू अकबर नाराए तकबीर मीज़ा पे आका हमको बचाना दामन में अपने हमको छुपाना मीज़ा पे आका हमको बचाना दामन में अपने हमको छुपाना इतना करम आगा शाफ़ाए महशर नाराए तकबीर अल्लाहू अकबर नाराए तकबीर अल्लाहू अकबर नाराए तकबीर नजमी को आका से फैज मिला है और हसनैनी जाम उसने पिया है नजमी को आका से फैज मिला है और हसनैनी जाम उसने पिया है नजमी गुलामाने हैदार नाराए तकबीर अल्लाहू अकबर कलिमा ला इलाहा চাচা একটু লাল চা খা কেন বডিগার্ডকে তো একটা স্ট্রং রাখতে হবে না বুঝতে পেরেছেন তো আস্তে আচ্ছা যে আলোচনাটা করছিলাম এই যে আমরা ভয় খাচ্ছি যেমন এখানেও ডকুমেন্টস ঠিক করছেন তেমন একটু মাঝে মাঝে অনেক মানুষ আছে 3 ছেলের আব্বা 3টে মেয়ের বিয়ে দিয়েছে এমনও মা আছেন গোসলের ফরজ জানেন আছে না নাই আচ্ছা আপনি আমাকে বলুন কেউ গোসলের ফরজ জানলো না অথচ ফরজ গোসল হয়েছে সাবান মেখেছে আতর মেখেছে একদম গায়ে সেন্ট উঠছে সব ঠিক আছে কিন্তু যদি শরীয়তের মাসআলা গোসলের ফরজটা না জানে তিনি পাক থাকবে না শরীয়ত অনুযায়ী নাপাক হয়ে যাবে অপবিত্র হয়ে যাবে তাহলে চিন্তা করেন এমন গুনার মধ্যে অনেক মুসলমান লিপ্ত আছে না নাই তারপরে হচ্ছে তোমার উজুর 4টে ফরজ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন বলছে দেখুন দুনিয়ার জমিনে যদি আপনি আমার আল্লাহকে নাও মানেন তবু আল্লাহ খাওয়াবে যিনি নামাজ পড়েন না তাকেও আল্লাহ খাওয়ান না যিনি রোজা রাখেন না তাকেও আল্লাহ খাওয়ান না কেন এখানে যে বিসমিল্লাহির রহমানির রহিমে যে আর রহমান আছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি এই আর রহমানের একটা তাফসীর দেখছিলাম উনি তাফসীর করেছেন আর রহমান যুর রহমাতিস শামিলা লি জামাইল খলাইক ফিদ দুনিয়া ওয়াল মুমিনুন ফিল আখিরাহ বলছে আল্লাহর দয়াটা দুনিয়াতে আম মানে নামাজ না পড়লে আল্লাহর দয়া থাকবে আল্লাহর সূর্য পাবে আল্লাহর হাওয়া পাবে সব পাবে আজ নামাজ পড়লে তো পাবেই পাবে কিন্তু হাসরের ময়দানে আল মুমিনুনা ফিল আখিরাহ শুধু কমপ্লিট ঈমানদারদের জন্য আল্লাহর দয়া হবে যারা দুনিয়াতে থেকেও আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহকে মানেনি আল্লাহ তাদের উপর দয়াই থাকবে না সিধা জাহান্নাম কথা বুঝতে পারলে তাহলে যখন দুনিয়াতে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন যেমন পয়সা চিনেছেন জায়গার দলিল চিনেছেন তেমন বেশি কিছু মশলা না জানলেও কমসে কম উজু গোসলের ফরজ নামাজের বাইরে ভিতরে মিলিয়ে 13টা ফরজ এগুলো জানা দরকার আছে না নাই উজুর যে 4টে ফরজ 1 নম্বর মুখমণ্ডল ধৌত করা কতটা এই মুখটা হচ্ছে চুলের গোড়া থেকে নিয়ে লম্বাটা দাড়ির নিচে দোকানের লত্তি 3 বার ধৌত করা 1 নম্বর ফরজ দ্বিতীয় নম্বর ফরজ দুটো হাতের কোণই পর্যন্ত 3 বার ধৌত করা পানি কিন্তু এখানেই নেবেন অনেকে ট্যাপ চালিয়ে এখান থেকে নেয় এখন ট্যাপ এসছে এখানে দিয়ে এমন করে দিয়ে লাস্টে এমন করে হবে না আপনাকে পানি নিতে হবে এই চুল্লিতে এখান থেকে নিয়ে 3 বার করে এই দুটো সবাই জানা
তারপরে হচ্ছে মাথা মাসাহা করা ইমামে আযম আবু হানিফার যে আমরা মাসলাকে চলি 4 ভাগের 1 ভাগ। সেটা কিভাবে করবেন? হাতের যে দুটো হাতের 5টা করে 10টা আঙুল আপনি তিনটে মিলালেন, পানি নিয়ে ছেড়ে মিলিয়ে এইভাবে মাথা থেকে নিয়ে গেলেন, শাহাদাত আঙুলটা কানের ভিতরে দিলেন, পুরো আঙুলটা কানের বাইরে বার করলেন, হাতের উল্টো পিঠ দিলেন। চুমু খেতেও পারেন, নাও পারেন, অসুবিধা কিছু নেই, না খেলেও কোনো অসুবিধা নেই। পায়ের গোড়ালি পর্যন্ত 3 বার করে ধৌত করা। এই যে মাথা মাসাহাটা অনেকের ভুল হয় না? হয়। যেমন এসআইয়ের কাগজ ঠিক করতে আপনাকে বিডিও অফিস, হ্যান অফিস, ত্যান অফিস যেতে হলো, তার মানে এটা ঠিক করার জন্য ইমাম সাহেব মৌলানা সাহেবদের কাছে যাওয়া দরকার আছে না নাই? গেলে ইমাম সাহেব পয়সা নেবে? ডাক্তারে গিয়ে যে প্রেসক্রিপশন করলে পয়সা নেবে না নেবে না? মুফতি সাহেব ফতোয়া দিলে কোনোদিন পয়সা চেয়ে নেন? ইমাম সাহেব মাসআলা বললে পয়সা চায়? ফ্রিতে পাচ্ছি তাও নিচ্ছি না, ফ্রিতে পাবো তাও নিই না। তবু আপনি জানবেন, জেনে উজুর পরে 2টো দোয়া আছে। কেউ যদি পড়ে 8টা জান্নাতের রহমতের দরজা আল্লাহ খুলে দেবে। উজুর পরে উত্তম রূপে উজু করে যদি 2টো দোয়া পড়ে, সেটা কি? 1 নম্বরে পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2য় নম্বরে পড়বেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন। এই 2টো দোয়া যে পড়বে ওযু করার পরে, হাসরের ময়দানে 8টা রহমতের দরজা আল্লাহ পাক তার জন্য খুলে দেবে। বসে কিছু কিছু শিখছেন, এবার যেটা ভুল মনে হবে, আমি তো 1-2 ঘন্টার মেহমান, আপনাকে ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করে নিতে হবে। আসুন আলোচনায় এগিয়ে যাই। তো হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কুয়াটাও দিলেন। কিছুদিন যাওয়ার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার সাহাবারা মদিনা শরীফে নামাজ পড়ার বড় অসুবিধা হচ্ছে, যে জায়গাটাতে আছি। তো কে কে আছো বাবা সাহাবারা, আসো, এটা সবাই মিলে চাঁদা একটা জায়গা কিনি, সেখানে একটা মসজিদ করে ওখানে নামাজ পড়া হবে, সেজদা দেবো আল্লাহকে, একটা জায়গা কিনা হোক, অসুবিধা হচ্ছে নামাজ পড়া। আল্লাহ নবীর মোহাব্বত কাকে বলে দেখেন, আল্লাহ নবী পিয়ার ভালোবাসা কাকে বলে দেখেন। এই ছেলেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে যখন এই কথাটা বলতে লাগলেন, কি আছো বাবা তোমরা সবাই মিলে চাঁদা দাও, একটা মসজিদ তৈরি করা হবে। ওই সময়েতে সাহাবা হুজুররা তখন ওই সময়েতে সবাই মিলে বসে আছে। সবাই যখন বসে আছে, কিছুক্ষণ পরে আল্লাহ নবী সাহাবা ইসলাম জাহানের 3য় খলিফা হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হাত খানা তুললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি উসমান আমার নিজের ব্যবসার টাকা থেকে আমি যেই জায়গাটা আপনি বলছেন ওই জায়গাটা কিনে ওই জায়গাটা সবাইয়ের জন্য মসজিদ হিসাবে দান করে দিতে চাই। আল্লাহ নবী বলতে লাগলেন, উসমান সারা টায়ারে যাও, উসমান তুমি দাঁড়িয়ে যাও, তুমি তো এত কিছুদিন একটুখানি তুমি দাঁড়িয়ে যাও, অন্য জনকে টাকা দিতে দাও। ওই সময়েতে আল্লাহ নবী সাহাবা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য টাকা কেন, আপনার কদমে আমি উসমান আমার জানটাও হাসির আছে, যদি আপনি জান দিতে বলেন আমি উসমানে জান দিয়ে দেব। ওই সময়েতে আমার রাসূলুল্লাহ যখন কথাটা বললেন, উসমানে গনি হুজুর একাই ওই মসজিদের জায়গাটা নিজের মেহনত করার পয়সা থেকে হুজুর আমার দান করে দিলেন। আরো জোরে বলে সুবহানাল্লাহ। দান নিয়ে বলছি, আর একটু একটু করে সমাজের বাস্তব কথা বলছি। প্রথমে তো অনেকজন আসেনি, কথাটা আরেকবার রিপিট করে দিচ্ছি যে রমজান শরীফ আসছে, দান সাদকা জাকাতের মাস আসছে। এই মাসে যা পকেটে থাকবে নিজের প্রয়োজন মতো রেখে দানটা করবে, আর দান করার মতো করবে।
মানুষকে পয়সা দেওয়ার চেষ্টা করুন। ওই লুঙ্গি দিয়ে দিলেন, জামা দিয়ে দিলেন, তার প্রয়োজন না, অথচ দিচ্ছেন সেই যে বিক্রি করে দেয়। এমন আছে না নাই? আপনি এখানে দেবেন, সে দোকানে যে বিক্রি করে দেবেন। মানুষকে একটু রমজান শরীফে যারা গরিব, লুকিয়ে লুকিয়ে, সবাই সামনে নয়, 1 কেজি ছোলা কিনে দেন, 500 খেজুর কিনে দেন, আপনি আপনার গ্রামেই দেন। আপনি তো জানেন আমার গ্রামে কে বেচারা গরিব আছে, কার সংসারে অশান্তি। হয়তো অনেক মানুষ আছে পয়সা ছিল, কিন্তু এমন একটা বাড়িতে তার বিমার হয়ে গেছে, পয়সা চলে গেছে, সে লজ্জার খাতিরে বলতে পারে না। অনেক মানুষ থাকে না, এইগুলো খোঁজ করতে হবে। ঝগড়া হচ্ছে নাকি? কি হলো একটু দেখুন। তো অনেক মানুষ আছে যে লজ্জার খাতিরে মানুষকে বলতে পারে না। তা আপনারা কি করবেন, যতটা আল্লাহ আওকাত দিয়েছে, 100 টাকার হলেও ছোলা কিনে দেন। ওই মানুষটা যখন ইফতারের সময় ওই আপনার ছোলাটা ভিজিয়ে, শুনুন, সময় তার কথা শুনবে না, ইফতারের সময় আপনার ছোলাটা ভিজিয়েছে আর আপনার খেজুরটা নিয়ে বসেছে, বিশ্বাস করুন যখন আপনার ছোলাটা মুখে দেবে, আপনার 2টো খেজুর সে যখন পানি নিয়ে মুখে দেবে, তখন আল্লাহ পাকের আরশে আজিমে আপনার ওই দানটা কবুল হয়ে যাবে। ভাই 100 টাকা, 150 টাকা, 200 টাকা দিতে অসুবিধা হবে? তো একটা সামান্য মানে জ্বরের ট্যাবলেট কিনতে গেলে মনে হয় 100-200 টাকা চলে যায়। একটা ডাক্তার থেকে প্রেসক্রিপশন করলে তো 500 ধরা আছেই, মোটামুটি একটু দোকানে যেয়ে কিনতে গেলে 50-100 টাকা চলে যাবে। তো সেখান থেকে আপনি বাঁচিয়ে, যতই কষ্ট হোক, আজকে শুনলে নিয়ত করে নেন। আর গরিব আপনি জানেন, আপনাকে বাইরে খুঁজতে হবে না, পাড়াতে লুকিয়ে, আর তাকে কিনে দেবে। ভাই আমার ছোলাটা আমি দিলাম, ভাই একটু তুমি খাবে, রোজার মাসে এটা ইফতার করে। পারলে 2টো ফল আপনি খাচ্ছেন, আরেকজনকে কিনে দিলেন। তাকেও আল্লাহ সৃষ্টি করেছে, আমাকেও করেছে। আপনি যদি তাকেও 2টো ফল কিনে দেন, ভাই ফলটা নিয়ে যান। কচি বাচ্চা আছে, সে 1 ফাঁক খেলো, তার বাড়িতে হয়তো অন্যদিন সে বেচারা ফল কিনতে পায় না, ওই একটু তরমুজ দিয়েই খেয়ে নেয়, আপনার ফলটা খেলো। বলেন আল্লাহ খুশি হবে না? হবে না? তাহলে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করে, বলে ইনশাল্লাহ। তো হযরত ওসমান গনি হুজুর নামাজের জন্য মসজিদের জায়গা উনি দান করে দিলেন, যেটা মসজিদে নববী শরীফ, ওই জায়গাটা উনি দান করেছেন। তো সেই জায়গাটা উনি দান করে, যে মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের নামাজের সওয়াব হয় মসজিদে নববী শরীফ। আর মসজিদে হারামাইন শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ, আর মসজিদে আকসা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায়। নামাজের জন্য কিনে দিন। আর আমরা মসজিদে 5 বার করে ডাকা হচ্ছে প্রত্যেক দিন। 4 বার না 5 বার? 5 বার? আচ্ছা, প্রত্যেক দিন মাইকে ডাকা হচ্ছে। কতজন যাচ্ছে? বলছে আল্লাহর কাছে 5 জন। আচ্ছা মাশাআল্লাহ। আর ফজরে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আসে, বুড়ো যারা কাশছে, বুঝলেন? তবে সবাই না, অনেক যুবক ছেলে আছে যায়, বেশিরভাগ সে বুড়ো কেসে ফেসে মুখ দিয়ে বিড়ির গন্ধ উঠছে, এ গন্ধ উঠছে, বেচারা তাই যেয়ে পড়ছে। বুঝতে পেরেছেন? কমসে কম যারা নামাজি, বিড়ি তো খাওয়াটা ঠিক নয়, নামাজের আগে বিড়ি খেয়ে মসজিদে যাবেন না। কেন? মাকরু হয়ে যাবে। কারণ হচ্ছে কাঁচা পেঁয়াজ, বিড়ি, সিগারেট যাদের নেশা আছে, সেগুলো টান মেরে উজু করে মসজিদে না যাওয়াটাই বেস্ট। কারণ হচ্ছে আপনার পাশে যে নামাজ পড়লে তাকে গন্ধটা লাগতে পারে, নামাজের মনোযোগটা সরে যেতে পারে। আপনি ছাড়তে পারছেন না, আপনি অন্য সময় খেয়ে নেন। এখন তো বিড়ি খাচ্ছে, আসে বাচ্চারা, আর বাচ্চা দিকে কি করলো, বাপ সে নিচে ছেলের হাতে বিমল বিড়ি কিনতে দিচ্ছে। বাপ যদি 20 টাকা দিলে, 2টো বিমল, 1টা বিমল আন, 1 প্লেট বিড়ি আন, তুই 5 টাকা নিবি। সেই ছেলেটাকে যদি কিনতে দেয়, ছেলেটা বড় হয়ে শিখবে না? জোরে বলেন, শিখবে না? কখনো ছোটদের সামনে খাবেন না, তারা আদব শিখবে না। তাহলে মসজিদে 5 বার করে ডাকা হচ্ছে। আপনাকে যদি বলা হয় লক্ষ্মীর ভান্ডারে মেয়েদের 500 টাকা বেড়ে গেছে, পুরো খুশিতে বাগে বাগ, এত খুশি মনে, সব আনন্দ, 500 টাকা বাড়িয়ে দিয়েছে। আবার ছেলেদেরও মোটামুটি যাদের কোয়ালিফিকেশান আছে, বেকার হতে হবে, সরকার বলে যদি কাজ করলে হবে না, বেকার হলে আর একটা কি বার করবে, আগস্ট থেকে ভোট হয়ে গেলে। তাহলে এটা পেয়ে সব খুশি বানাচ্ছে। আপনাদেরকে যদি এখনই বলা হয়, আচ্ছা ঠিক আছে, এক্ষুনি সরকার ভোট আসছে, মানে সরকার ঘোষণা দিয়েছে, মলাইপুর বাজারে সবাই যাবে ভোরের বেলায়,
আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ফটো নিয়ে যাবে, পার হেড পিছু 2000 করে টাকা দেওয়া হবে। সবাই ভিড় করবে না করবে না? ফজরের সময় ভোর 5টা বলে 5টাতেই যাবে, লাগে 4টেই যাবে, লাগে সারা রাত ঘুমোবে না, চাল আজকে রাত্রে ঘুমোবো না, আজকে আগে মাসের টাকাটা ঠিক হোক। আপনি সেটার জন্য যাচ্ছেন। আর যে মুয়াজ্জিন সাহেব ফজরের সময় ডাকছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম। মসজিদের পাশে ঘরে শুয়ে আছে, আসেন। কত ফজর যে কাজা হয়ে গেছে, কম্পিউটারে ফেললে কম্পিউটারও হিসেব ফেল দেখাবে, কম্পিউটারও হার মেনে যাবে, এত কাজা হয়ে আছে। আচ্ছা, আপনি এটা ভাবলেন না যে আল্লাহ পাক হসপিটালে বেডেও শোয়াতে পারতেন, ওখান থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে বাড়িতে শুইয়েছেন 5 ঘন্টা 6 ঘন্টা, আল্লাহ চেয়েছেন 10-15 মিনিট। ফজর পড়তে কতক্ষণ সময় লাগে? 10-15 মিনিট। আর আজান আধ ঘন্টা আগে কেন দেয়? একটু গোসল, আপনি পিসাব করবেন, কাজায় হাজত সারবেন। ওই সময়ে বলছে শীতের উজু আর গরমের রোজা আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। শীতের উজু ফজরে যখন ডেকেছে, আপনি শুধু এতটুকু মনে করবেন, যখনই আজান দিয়েছে আমার আল্লাহ ডেকেছে। যে আল্লাহ দুটো চোখ দিয়েছেন, চাইলে উনি অন্ধ বানাতে পারতেন। যে আল্লাহ আমাকে ভালো সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, যিনি চাইলে পাগল বানাতে পারতেন। যে আল্লাহ আমাকে বানিয়েছেন, সেই মালিক আমাকে ডেকেছেন, আমার রব আমাকে ডেকেছেন। আপনি মসজিদে যাবেন, বলছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সরকার তো 2000-এর ঘোষণা দিয়েছে, আল্লাহ বলছে জমিন আসমানে যা কিছু আছে আমি তার থেকেও তোমাকে বেশি নিয়ামত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। শীতের উজু আর গরমের রোজা। শীতে উজু করছেন, উঠেছেন, আল্লাহ ডেকেছে যাবেন। যখন উজুটা বানাবেন তখন ফারিস্তা বলে আল্লাহ আপনার বান্দা, আল্লাহ বলে ফারিস্তা দেখো আমার বান্দা খুশি করার জন্য উজু করছে ঠান্ডা পানিতে। ফারিস্তা বলে আল্লাহ কি দেবো? আল্লাহ বলে জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। শীতের উজুতে আল্লাহ জীবনের গুনাহ মাফ করবে। আর গরমের রোজা, এই বছর তো রোজা, আল্লাহ করে ঠান্ডাতে অনেক রোজা কেটে যাবে। ইনশাল্লাহ রোজা রাখবেন তো? আরে ঠান্ডা তো সবাই যে জোরে বললেন না, তার মানে কিছু অসুবিধা আছে নাকি? গ্যাস ট্যাসের প্রবলেম আছে নাকি? আরে রোজা হচ্ছে আপডেট জীবন দেয়, মোবাইলের সফটওয়্যার আপডেট করে। এই যে শরীর 11 মাস খেলাম, এটাকে তো আপডেট করতে হবে। গ্যাস থাকলে রোজা রাখলে গ্যাস মুক্ত হবে। কোলেস্ট্রল, ডায়াবেটিস, যত রকমের শরীরে রোগ হয় সেইগুলোকে সব কন্ট্রোল করার নাম হলো রোজা। এটা আমার কথা নয়, একটা ডাক্তার বলেছেন কেউ যদি 1 মাস শুকিয়ে থাকে, সে মেডিকেল নিয়ে একটা ব্যাখ্যা দিয়েছেন যে তার শরীরটা একদম সুস্থ হয়ে যাবে, শরীরটা কমপ্লিট একটা আপডেট, সে জীবন ফিরে পাবে। আজকে বিশ্বের ডাক্তার বিশ্বাস করেছে, যিনি ডাক্তারের ডাক্তার, আজ থেকে 1500 বছর আগে আমার নবী বলেছেন 1 মাস তুমি রোজা রাখো, তোমার শারীরিক যত রকমের রোগ আছে আল্লাহ রোজার বরকতে তোমার সব রকমের রোগের শিফা আল্লাহ দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য 2টো খুশি, আস-সাওমু ফারহাতান। কটা খুশি? যিনি রোজা রাখবে। হাদিস শরীফ ইবারতের মধ্যে এসেছে রোজাদারদের জন্য 2টো খুশি, আস-সাওমু ফারহাতান। একটা খুশি হলো রোজাদার যখন ইফতারকে সামনে নিয়ে বসেন, আপনার সামনে ইফতার আছে কিন্তু ইফতার করার তরিকা জেনে নেন। অনেক মানুষ আছে আজানের 1-2 মিনিট আগে ইফতার করতে বসে বিনা কারণে। আপনি কোথায় গেছেন, আসতে আপনার লেট হয়ে গেছে, আলাদা মাসআলা, কিন্তু সুন্নত তরিকা হলো আপনি ইফতারে কিছুক্ষণ আগে এসে ইফতারকে সামনে নিয়ে বসবেন। ইফতারকে সামনে নিয়ে বসবেন যখন, আপনার সামনে ফল আছে, ফ্রুট আছে, আপেল আছে, বেদানা আছে, নাশপাতি আছে, কলা আছে, ছোলা আছে, খেজুর আছে। এই ছেলেরা, যুবকেরা সব থাকার পরেও আপনি একটা ফলের টুকরা মুখে তুলছেন না। কেননা মাগরিবের আযান হয়নি, 10 মিনিট আগে 3 বার ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দুরূদ শরীফ তেলাওয়াত করবেন। আল্লাহর দরবারে 2টো হাত তুলবেন, সামনে আপনার
আপনার ইফতার আছে, আপনি খোদারত মানুষ, আল্লাহর দরবারে যখন হাত তুলে বলবেন, ও রব্বি আল্লাহ পাক জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন, আপনার যা চাওয়ার আছে আল্লাহর দরবারে সবটাই চাইতে থাকবেন। আমার নবী পাক জানিয়ে দিলেন, রোজাদার ব্যক্তি যখন খালি পেটে আল্লাহর দরবারে দোয়া চায়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতে থাকেন, এ আমার ফেরেশতারা দেখো দেখো দেখো, আমার বান্দা বান্দির সামনে সব রকমের ফল ফ্রুট আছে, শরবত আছে, পানি আছে, যতক্ষণ আমার হুকুম হচ্ছে, মসজিদে যতক্ষণ মাগরিবের আযান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বান্দা একটা কিছু খাচ্ছে না। এই যে আমার বান্দা খাচ্ছে না, এই যে খালি পেটে দোয়া চাইছে, আমি আল্লাহ পাক রোজাদারদের খালি পেটে দোয়াগুলোকে আমি আল্লাহ পাক কবুল করে থাকি। একটা খুশি। তাহলে ইফতারের 1 মিনিট আগে বসবেন না 10 মিনিট? 10 মিনিট সামনে নিয়ে শুধু বসে থাকবেন না, একটু পরে দোয়া চাইবেন। কেন? ওটা হচ্ছে দোয়া কবুলিয়াতের সময়। ওই সময়টা একটু দোয়া চেয়ে আজান দিল, এবার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে নিয়ে এবার আপনি ইফতার গালে তুলছেন। কারণ রমজান শব্দের আবিধানিক অর্থ হলো জল জানা পুর জানা। এই যে আমরা বলিনি রমজান মাস আসছে, বলি না, এই শব্দটার আবিধানিক অর্থ কি? জল জানা পুর জানা, মানে জ্বালিয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে। কি জ্বালানো হবে, কি পোড়ানো হবে? যেমন মায়েরা যখন ভাত রান্না করেন চুলোতে, এখন তো আঁচ চলে এসছে, তখন কাঠ দিচ্ছে, প্যাকাটি দিচ্ছে, মানে জ্বালানি জিনিস যখন দিচ্ছেন ওটা পুড়ে ভাত রান্না হচ্ছে। তেমন আপনি রোজা রেখেছেন, আপনি খালি পেটে আছেন, সেহরির সময় আপনি সেহরি করেছেন, একদম খালি পেটে আছেন। তো ওই খালি পেটে সারাদিন যে আপনি আছেন, এক ফোঁটাও পানি খাচ্ছেন না, কারণ একজন দেখে ফেলবেন, তিনি কে? জোরে বলেন, আমার আল্লাহ। আমি চাইলে আমি হুজুর রোজার মাসে ঘরে ঢুকে আরামসে মিষ্টি পানি খেয়ে শুয়ে পড়লেন, দুপুরবেলায় ভাত খেয়ে নিলেন, আপনি আমাকে আর দেখলেই একদম হুজুর মানুষ, মানে রোজা রেখেছে। কিন্তু আমি যদি খাই, একজন দেখতে পেয়ে যাবেন, তিনি কে? আল্লাহ। তাহলে আমরা এক ফোঁটাও পানি খাই না, কষ্ট হচ্ছে দুপুরবেলায়, মানে বেঁকে যাচ্ছে শুতে। কেন? 11 মাস খাওয়ার অভ্যেস আছে, দুপুরে খেয়ে শুই, আর 1 মাস শুচ্ছি না, খাচ্ছি, এই মানে খাচ্ছি না আর কি, খালি পেটে আছি। এই খালি পেটে আপনার গোনাগুলোকে দেওয়া হবে, ক্ষুধার্ত অবস্থায় গোনাগুলো দিয়ে দিয়ে 1টা রোজা, 2টো রোজা, 3টে রোজা, 5টা রোজা, 10টা রোজা, 15টা রোজা, 20টা রোজা, 29 বা 30 রোজা কমপ্লিট। এবার চাঁদ উঠে গেল, তখন আপনি আল্লাহর দরবারে দোয়া চাইবেন। আল্লাহ, ভালো করে একা একদম রাত্রের বেলায় ঈশান নামাজ পড়ে, সবাই কলকাতা থেকে আসছে, বাইরে থেকে আসছে, দিব্যি গল্প করছে, আপনি গল্প করুন, বন্ধুকে সময় দিন, কিন্তু রাতের আধারে একবার 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ুন। আল্লাহ যে 1 মাস রোজা রাখালেন, শুকরিয়ার 2 রাকাত নফল নামাজ পড়া দরকার আছে না নাই? বাধ্যতামূলক নয়, কিন্তু কোনো জিনিস যদি সাকসেস হয়ে যায় পড়তে হয়। আমি একটা জিনিস চাইলাম, দিলেন, আমি কি বললাম? আরবিতে জাযাকাল্লাহ, ইংরেজিতে কি বললাম? থ্যাংক ইউ, মানে আপনাকে আমি ধন্যবাদ জানালাম। জাযাকাল্লাহ মানে আল্লাহ আপনাকে আরো জাযায়ে খায়ের দিকে, এটা একটা দোয়া। তো আপনি 2 রাকাত শুকরিয়ার নফল নামাজ পড়বেন, পড়ে বলেন, আল্লাহ, আপনি আমাকে 1টা মাস রোজা রাখার তৌফিক দিয়েছেন। আপনি চাইলে আল্লাহ আপনি তৌফিক নাও দিতে পারতেন, আল্লাহ আপনি যে তৌফিক দিয়েছেন, আল্লাহ আমার রোজাগুলোকে আপনি কবুল করে নেবেন। আল্লাহ রোজা রাখার বারকাতে জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবে। এইভাবে যখন রোজাদার বান্দা চাই, কিতাবে এসেছে একটা মায়ের পেট থেকে বাচ্চা জন্ম নিলে যেমন বেগুনা মাসুম হয়ে যায়, আল্লাহ তার রোজাদার বান্দা বান্দিকে বেগুনা মাসুম করে দেন। জোরে বলেন সুবহান। আর রোজাদারদের দ্বিতীয় খুশি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, হাসরের ময়দানে আমার আল্লাহ নিজ কুদরতি হাতে রোজাদারদের পুরস্কার দেবে। নামাজ ফারিস্তার মাধ্যমে, হজ ফারিস্তার মাধ্যমে, যাকাত ফারিস্তার মাধ্যমে, সাদকা ফারিস্তার মাধ্যমে। আর রোজাদারদের ইনাম, রোজাদারদের পুরস্কারটা আমার আল্লাহ পাক নিজ হাতে দান করবে। 2টো খুশি। আর রোজার মাসে আমরা সেহরিতে উঠি, সবাই সেহরি খেলাম, সেহরি খেয়েই এবার কেউ শুয়ে পড়ছে, কেউ ফজরের নামাজে যাচ্ছে,
কিন্তু সেহরি যে আল্লাহ করেছেন ফজরের আগে, এর একটা কারণ আছে না নাই? ওয়াজ বুঝতে পারছেন তো? একটা কারণ আছে। আল্লাহ চাইলে ফজরের পরেও করতে পারতেন। আল্লাহ জানেন না বান্দা এতক্ষণ শুকিয়ে থাকবে? আল্লাহ সব জানে। কেন করেছে? বান্দা অনেক গুনাহ করেছো, আমি একটা চান্স দিচ্ছি বান্দা, তুমি ফজরের নামাজের আগে ওঠো, উঠে সেহরি খেয়ে শুয়ে পড়ো না, এটা তাহাজ্জুদের নামাজটা আদায় করো। তাই তো, তাহাজ্জুদের রক্তেই তো সেহরিটা আছে। আপনি পড়লেন 10-12 মিনিট 15 মিনিট টাইম তাহাজ্জুদ পড়ে নিলেন। বলছে ওই সময়ে যে আবার দোয়াটা চাইবেন তাহাজ্জুদ পড়ে। সবাই ঘুমিয়ে আছে, অফিস আদালতে তালা লাগানো, গ্রামের সবাই ঘুমাচ্ছে, স্কুলে তালা লাগানো, আপনি যেখানে কাজ করেন সেখানে দরজা বন্ধ, কিন্তু একজনের রহমতের দরজা খোলা থাকে। তা সেটা কার দরজা? চিৎকার দিয়ে বলুন। খোলা। আল্লাহ সুযোগও দিয়েছেন, শরীরে শক্তিও দিয়েছে। আপনি বসলেন আল্লাহর দরবারে নামাজ পড়ে, দুফোঁটা চোখের পানি ফেললেন। আল্লাহ এমনও গুনাহ করেছি মানুষ জানলে ঘৃণা করবে, এমন আমাদের অনেক গুনাহ, গোপনীয় গুনাহ আছে না নাই? যদি আপনি আমার গোপনীয় গুনাহটা জেনে যান ঘৃণা করবেন, এমন গুনাহ থাকে না? থাকে না? আমি আপনাদের দিকে বেশি আঙুল বাড়াবো না, নিজের দিকে, কেন বেশি এইদিকে লেকচার মারলে 4টে আঙুল আবার নিজের দিকে আছে। ওই জন্য যে একটা আপনার দিকে বলবো আমার দিকে ঘুরিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছেন তো? তাহলে আমার এমন একটা গুনাহ আছে আপনি জানলে ঘৃণা করবেন। আমাদের থাকে না? থাকে না? শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলি, কিন্তু সেই গুনাহটাও একজন জানেন, তিনি কে? দুনিয়াতে সিসি ক্যামেরা লাগাচ্ছে মানুষ, আধুনিক যুগ, সিসি ক্যামেরা লাগাচ্ছে। ওই ক্যামেরার পাওয়ার কতটা, যেখানটা লাগাবেন ওই খানিকটা এরিয়া নিয়ে দেখতে পাবেন। কিন্তু আপনি যেখানেই যাবেন দুটো কাঁধে আল্লাহ দুজন পাঠিয়েছেন, কিরামান কাতিব। ভালো কাজ করলে নেকি লিখছেন, খারাপ কাজ করলে গুনাহ লিখছেন। কথা ঠিক না বেটি? এবার আপনি সেহরিতে উঠে আল্লাহকে বলছে, আল্লাহ সব আপনি জানেন, তাই তো আপনার দরবারে ফিরে এসেছে, আপনি মাফ করে দেন। আল্লাহ বলছে যদি আমার বান্দা সব গুনাহ নিয়েও শিরকি গুনাহ না থাকে, এইভাবে যখন চায় আর দুফোঁটা চোখের পানি মুসল্লায় ফেলে, তামাম পৃথিবীতে যত নদ আছে, নদী আছে, খাল আছে, পুকুর আছে, আল্লাহ জাহান্নামকে নেবানোর চেষ্টা করলেও কোনোদিন সম্ভব নয়। কিন্তু আল্লাহর বান্দা বান্দি সেহরির সময় উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে যখন দুফোঁটা চোখের পানি ফেলে দেয়, আমি আল্লাহ তার জন্য দুফোঁটা চোখের পানির ঐশ্বরের বিনিময়ে আমি আল্লাহ জাহান্নামটা হারাম করে দিয়ে আল্লাহ দয়ার জান্নাতটা হালাল করে দেন। জোরে বলেন সুবহান। আরো চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ, সেই আসতে ইনশাআল্লাহ। সবাই জোরে বলে ইনশাআল্লাহ। রাগ হচ্ছে নাকি? আচ্ছা ঠিক, একটু পয়েন্ট, রোজা যা আছে রোজা যে একটু বিশ্লেষণ করতে হবে তো, রমজান শব্দ কেন হলো। তাহলে রোজা নিয়ে ইনশাআল্লাহ পুরোটাই বলার চেষ্টা করলাম। সেহেরি, রোজাদের দুটো খুশি, কোরআন শরীফ তারাবি সেটাও, এবং রোজা রমজান শব্দের আবেদনই করতো এটাও বলে দিল। কারণ তাহাজ্জুদ পড়লে আল্লাহ যে খুশি হয়, জ্বলন্ত প্রমাণ আম্মাজান রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা, যার কবরের প্রশ্নের উত্তর আম্মাজান রাবিয়া বাসরি যখন কবরে নিয়ে যাওয়া হয়েছিল, অনেক বড় ওয়াকিয়া, সময়টা চলে যাচ্ছে। কবরে ফারিস্তা বলছে মান রব্বুকা, আম্মাজান রাবিয়া বাসরি বলছেন মান আনতুমা। ফারিস্তা বলছেন কি ব্যাপার? আমরা বলছি তোমার রবকে, ও নিজে মুর্দা বলছে তোমরা দুজন কে? তখন ফারিস্তা বলছেন আমরা আসমান থেকে এসেছি, আল্লাহর পাঠানো ফারিস্তা, আমাদের ডিউটি কেউ মারা গেলে সওয়াল করা। তখন আম্মাজান রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা বলছেন ওখান যে এসেছো আল্লাহকে ভুলেছো? বলছেন না। বলছে সে আল্লাহকে জিজ্ঞাসা করো, আমি 2 গজ জমিনের নিচে এসে কিভাবে আল্লাহকে ভুলবো? তখন ফারিস্তা বলছেন আল্লাহ আপনার বান্দে কবরে সওয়াল তো দূরের কথা, কবরে তর্ক বিতর্ক হচ্ছে। আমার আল্লাহ বলছেন ফারিস্তা ওটা আমার রাবিয়া বাসরি আছে, দুনিয়া জমিন থেকেই কবরে সওয়ালের জবাব রেডি করে এসেছে, কবরে সওয়াল করা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? ওনার আমল কি ছিল? অনেক ছিল, যার মধ্যে একটা তাহাজ্জুদ পড়তেন। রাত জেগে আল্লাহকে রাজি করার জন্য তাহাজ্জুদে মুসল্লায় বসে থাকতেন। আল্লাহ যেন আমাদেরকে পড়ার তৌফিক ইনায়েত করেন। পড়েন আল্লাহুম্মা আমিন। তো হযরত ওসমান গনি হুজুরের কথা বলছিলাম, সময় চলে যাচ্ছে, হুজুর চলে আসবেন। হযরত ওসমান গনি হুজুর এত কিছু দান করলেন, জিহাদের উট দান করলেন, কুয়া দান করলেন, জায়গা দান করলেন, মসজিদে নববী শরীফের জায়গা। তারপরে ওসমান গনি হুজুর যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, এমন একটা সময় আসলে উনি বাদশা, খিলাফতের চেয়ারে আছেন,
তারপরেও কাফেররা ষড়যন্ত্র করে ঘিরে ফেলল। হযরত ওসমান গনি হুজুর যখন ওনাকে ঘিরে ফেলা হলো, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আপনি রাজ পাওয়ারটা ব্যবহার করুন, প্রশাসন যেটাকে বলা হয়, এক্ষণে ব্যবহার করলেই তো এরা সবাই তাদের সঙ্গে লড়াই হবে, লড়াই হলেই সব একদম শেষ হয়ে যাবে। হযরত ওসমান গনি, আমি যে নবীর মহাব্বতের কোরআন আয়াত পড়েছিলাম ওই টপিকের উপরে আলোচনাটা রাখছি, শুরু থেকে কেউ যদি শোনেন বুঝতে পারবেন। তখন উনি বলছেন, আলী এটা কোন শহর? বলছে মদিনা শহর। মদিনা কার শহর? নবীর শহর। বলছে তোমার জানা নাই নবী পাক বলেছেন আমার শহরে যেন কোনো লড়াই ঝগড়া না হয়, তো আমি যদি এক্ষুনি রাজ পাওয়ার ব্যবহার করে হয়তো লড়াই হবে, পক্ষ বিপক্ষ মারা যাবে, নবীর শহরে বিশৃঙ্খলা হবে, এই জন্য আমি নবীর মহাব্বত আমি উসমান শহীদ হতে রাজি আছি, নবীর শহরে লড়াই করতে দিতে আমি রাজি নাই। জোরে বলেন সুবহান। আল্লাহ নবী সাহাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন বন্দী হয়ে গেলেন, একদিন দুই দিন নয়, হুজুরকে 18 দিন বন্দী রাখা হয়েছিল। হুজুরকে এক গিলাসও পানি দেওয়া হয়নি। এই ছেলেরা যুবকেরা আল্লাহ পাকের পরীক্ষা দেখেন, একদিকে নবীর মহব্বত দেখেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 18 দিন পানি দেওয়া হয়নি, তথাপি ওসমান হুজুর কিছুই মনে করেননি। কাফেরদের থেকে পানি চাইছে, পানি দিচ্ছে না। এই ছেলেরা যুবকেরা হযরত ওসমান গনি হুজুর 18 দিন যাবার পরে হুজুর আমার ওই বিছানায় হঠাৎ করে আসরের নামাজ পড়ে নিজের বিবি, যার নাম হলো হযরত নাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে বলতে লাগলেন আমার নতুন পায়জামাটা দাও। ওনার স্ত্রী বলতে লাগলেন কেন? বলছে এখনই আমি স্বপ্ন দেখলাম, আমার ঘুমে তন্তরা এসে গিয়েছিল, মদিনা শরীফ থেকে মদিনাওয়ালা স্বপ্ন দেখাচ্ছে। এ আমার উসমান, তোমার সারাটা জীবনের দান, সারাটা জীবনের আমল আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি যে 18 দিন রোজা রেখেছো, আজকে তোমার শহীদ হবে, আর একসঙ্গে আল্লাহ পাকের জান্নাতি দস্তরখানায় আমি আর তুমি ইফতার করব। উসমান, আজকে তোমার মৃত্যুর দিন, তুমি আমার কাছে আসবে। কেন? যে নবীর আশিক হয় তার কাছে মউতটা হলো সব থেকে বড় নিয়ামত। কেন? মৃত্যু বরণ করলেই নবীর দিদার হবে। জোরে বলেন সুবহান। মৃত্যুটা হওয়া অপেক্ষা, যে নবীর আশিক হবে। ওসমান গনি নবীর আশিক ছিলেন বলে শহরে রাজ পাওয়ার ব্যবহার করেন। তো ওসমান গনি হুজুর বলছে আমি এই স্বপ্ন দেখলাম, আমি যে রোজা রেখে আছে আল্লাহর নবীর সঙ্গে জান্নাতি দস্তরখানা ইফতার করো, পায়জামা দাও, আমাকে শহীদ করা হবে। স্ত্রী কাঁদছেন, বলছে আপনি পায়জামাটা কেন চাইছেন? বলছে আমি উসমান, আমি লজ্জা, খুতবাতে পড়া হয় আল হায়া উসমান, ওনার খুব লজ্জা ছিল। উনি বলছে আমাকে যখন কাফেররা মারবে, আমাকে তো ঘিরে ফেলেইছে, তো আমি যন্ত্রণার তাড়নায় যদি আমার কাপড়টা এদিক ওদিক হয়ে যায়, সেই জন্য আমি অন্য কিছু পরবো না, পায়জামা পরে থাকবো, তাহলে কাপড়টা উঠবে না। তো ওনাকে সেটাই দেওয়া হলো। আর হুজুরের ইচ্ছা ছিল মৃত্যুর সময় যখন আমার মউত হবে, আমার জবান হবে আল্লাহর কোরআন পড়া, আমি যেন কোরআন তেলাওয়াত করতে করতে মৃত্যুবরণ করতে পারি। কেন কিতাবে আছে দুনিয়াতে কেউ যদি হাউজে কাউসার পান করতে চায়, সেই যেন আল্লাহর কোরআন পড়ে। আপনি বলুন কোরআনের মধ্যে এমন একটা জ্বলন্ত মুজিজা আছে, যেমন মুসা নবীকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন লাঠি মুবারক। উনি ফেরাউনের সঙ্গে যখন ফেরাউন জাদুঘর আনলো, আল্লাহ পাক বললেন ক্বালা হিয়া আসয়, এ মুসা তুমি তোমার লাঠিটা নাও। তো উনি লাঠিটা নিলেন, বলছে আমি যখন হুকুম করব লাঠিটা দেবে, ওটা সাপ হয়ে জাদুঘরদের সাপ গিলে নেবে। তো উনি পর্দা নিয়েছেন, লাঠির মুজিজাও শেষ, মিশরের মিউজিয়ামে রাখা আছে। ঈসা নবী রুহুল্লাহকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন, কোনো অন্ধ মানুষ যদি তা অন্ধ হয়ে যেত, তার চোখে হাত বুলিয়ে দিলে ভালো হয়ে যেত। উনি চলে গেছেন, পর্দা নিয়েছেন, মুজিজাও খতম। আমার নবী পাক পর্দা নিয়েছেন, কিন্তু নবী পাকের মুজিজা অনেক বাকি আছে, যার মধ্যে একটা জ্বলন্ত কোরআন। আপনি বলে হুজুর একটা উদাহরণ দেন, একটা এক্সাম্পল দেন। সূরা ফাতিহা শরীফ আমাদের সবাই মুখস্থ আছে না নাই? আপনি নামাজে পড়েন, প্রত্যেকটা নামাজে ফাতিহা শরীফ ছাড়া নামাজ হয় না। আচ্ছা একবারও বলুন কোনোদিন মনে হয়েছে যে ফাতিহা শরীফটা পুরাতন হয়ে গেছে?
মনে হয় যে এটা চেঞ্জ করলে হতো। ছড়া পুরাতন লাগে, একটা ছড়া বারবার পড়লে পুরাতন মনে হয়, কিন্তু ফাতিহা শরীফটা মনে হয় যে পুরাতন হয়েছে, যখনই পড়েন মনে হয় যেন নতুন। যে হাফেজ সাহেব, আমাকে আল্লাহ পাক কোরআনে হাফেজ করেছেন, যে পারাটাই পড়ি খোদার কসম মনে হয় এই পারাটা নতুন আল্লাহ পাক নাজির করছেন। জোরে বলেন সুবহান। এটাই আল্লাহ পাকে জ্বলন্ত একটা উদাহরণ দিলাম কোরআন শরীফের মুজিজা। হুজুরের ইচ্ছা ছিল আমি যখন মৃত্যুবরণ করব আমার জবান হবে আল্লাহর কোরআন পড়ব। কোরআন শরীফ নিয়ে হুজুর আমার পড়ছেন, হুজুরকে পিছন থেকে তলোয়ারের বাড়ি আঘাত করা হলো, চেহারা মুবারক থেকে খুন মুবারক বার হয়ে কোরআন শরীফের পাতাতে যে পড়ল, হুজুর আমার দুনিয়া জমিন থেকে চিরতরের মতো পর্দা নিলেন। সকলেই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেসেজ দিয়ে গেলেন মরতে দম তাক নবীর আদব, নবীর ইশক, নবীর মোহাব্বত ছাড়বেন। এটাই তো মেসেজ দিলেন, শুরু থেকে যে ওয়াজ করলাম এটাই মেসেজ দিয়ে গেলেন। এটাই আজকে আমার আলোচনার টপিক ছিল। আপনি এটাকে সবসময় মাথায় রাখবেন, যা করুন সবসময় নবীকে এই জায়গায় রাখবেন। নবী যে কাজটাই করবেন, কোনটা আদেশ করেছেন কোনটা নিষেধ করেছেন সেটাকে মানার চেষ্টা করবেন। আর প্রত্যেক দিন একবার ঘরের ভিতর থেকে নবীকে সালাম দেবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দিতে পারবেন তো? বলেন ইনশাআল্লাহ। মলাইপুর থেকে সালাম দেবেন, মদিনা শরীফ থেকে মদিনাওয়ালা দেখতে পাবেন, উনি রুহানি আপনাকে নজরও দেবেন, ফয়েজও দেবেন। পারেন না? পারেন না? বিজ্ঞান ফোন বার করেছে, এখান থেকে টাওয়ার আছে, ভিডিও কল লাগালেন, আমেরিকায় কথা হচ্ছে দেখছে। তো এটা যদি বিজ্ঞান বার করতে পারে, আপনি যে নবীর উম্মত এখান থেকে সালাম দেবেন, মদিনাওয়ালা শুনতে পাবেন না পাবেন? ওয়েস কুরুনির থেকে উদাহরণ নেন। হযরত ওয়েস কুরুনিকে আমার নবী পাক জুব্বা মুবারক পাঠাচ্ছেন, মসজিদে নববী শরীফে আসরের নামাজ পড়ে পরিধান করা জুব্বা মুবারক নিয়ে হযরত ওয়েস কুরুনি হুজুরকে পাঠাবেন বলে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে ডাকলেন, এ আমার উমার, এ আমার আলী, আসো, আমার এক পাগল আছে। যারা নবীর আশিক হয় পাগল টাইপের হয়ে যায়। বলছে আখেরি জামানায় ওলিয়া উলিয়া যত বেশি কথা বলা হবে, মানুষে আলেমকে পাগল বলবে। এখন আধুনিক হুজুর চাই, সব জায়েজ করে দি, সব জায়েজ। আধুনিক মশলা দেখছে না, সব জায়েজ। আর নামাজ মাইনাস হয়ে যাচ্ছে, তারাবিহ ছিল 20 হয়ে যাচ্ছে 8, এইটা মাইনাস, ওটা চলবে না, মরে গেলে খানা চলবে না, সব বেদাত হ্যান ত্যান করে, মানে এইগুলো সব দিয়ে নিজের মশলাগুলো সব ফতোয়া জায়েজ। কথা ঠিক না বেটি? চলছে না চলে না? তো বলছে যখন এর পক্ষে আখেরি জামানায় ওয়াজ বলে পাগল আছে মৌলানা। তা আপনি আধুনিক হুজুরকে নিয়ে থাকতে পারেন। আমি যদি পাগলও মনে করেন, নবীর আশিকরা একটু পাগল টাইপের হয়। তো হযরতে ওয়েস কুরুনি হুজুরকে যখন পাঠাচ্ছে, নবী বলছেন আমার পাগল আছে একজন ইয়ামান দেশে, আমার কাছে আসতে পারেনি, আসার ইচ্ছা ছিল কিন্তু কোনোদিন আসতে পারেনি, যার কারণে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে মহাব্বত করতে বলে আমি তার কাছে আমার জুব্বা মুবারক পরিধান করা পাঠাচ্ছি। তো হযরত উমরে ফারুক হুজুর বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কাছে সারা জীবন থাকলাম, আপনি আমাদেরকে কিছু দিলেন না, আপনার পাগলটাকে দিচ্ছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এ আমার উমার, এ আমার শের খুদা আলী, ওই উত্তরটা আমি দেবো না, ইয়ামান দেশে আমার পাগল ওয়েস কুরুনি দেবে। ওই উত্তরটা আমি জানি, আমি দেবো না, আমার পাগলটাই দিয়ে দেবে। তো দুজন শুনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মুবারক নিয়ে ওনার রওনা দিচ্ছেন। দেওয়ার পরে ইয়ামান দেশে চলে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিছু চিহ্ন বলেছিলেন, যার শরীরে ফুল থাকবে, চুলটা কুংড়ানো কুংড়ানো হবে, ছাগল চড়াবে, গঠন বললেন। সব কিছু বলার পরে যখন গেলেন, যাওয়ার পরে খুঁজে 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 হযরত ওয়েস কুরুনিকে দেখতে পেলেন, সত্যি ছাগল চড়াচ্ছে, তার পিঠে এমন একটা ফুলের দাগ। সব কিছু দেখার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাঠিয়েছিলেন হযরত উমর ফারুক, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজনে মিলে বলছেন, ভাই আপনার নাম ওয়েস কুরুনি? বলছে হ্যাঁ। বলছে আপনাকে আরব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ থেকে জুব্বা মুবারক পাঠিয়েছেন, তা আপনি বলেন আপনার কি এমন আমল আছে? তো হযরত উমর ফারুককে হযরত ওয়েস কুরুনি বলছেন যে আপনি কি নবীর সব সুন্নত মেনেছেন? বলছে হ্যাঁ মেনেছি। উনি ঠোঁটটা তুলে বলছেন, এই সুন্নতটা মেনেছো? কেন উনি উহুদের প্রান্তরে যে রাসূলুল্লাহ দুটো দাঁত মুবারক শহীদ হয়েছিল। আচ্ছা সকলে একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর,
সে